বাচ্চারা মারামারি করবে, আমার ছাত্রলীগ যে দল আমি করছি, আমার ছাত্রলীগ বদনামে পড়বে, আমি বসে থাকবো? আমার সুবিধা তো এইটাই। মানে শুনেন, যারা আমার হীন স্বার্থ বাস্তবায়িত করে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হঠাৎ শেখ হাসিনার পক্ষ থেকে কোনো ধরনের শোক বার্তা দেওয়া হয়নি। ওবায়দুল কাদের এই হত্যার নির্দেশ দিয়েছিল, যে কারণে আজকে ছাত্র সমাজ সুস্পষ্টই বলছি, যেই হোক ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না, সময় মতো ব্যবস্থা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। শিরোনামের প্রথম অংশেই আপনারা যে চিত্রগুলো দেখেছেন সেখানে ব্যারিস্টার সুমন নিজেই আজকে প্রমাণ করলেন যে আমি ছাত্রলীগ ছিলাম, আমার ভাইরা মার খাবে আর আমি চুপ করে বসে থাকব। কেমন প্রশ্ন ব্যারিস্টার সুমনের, কেমন যুক্তি ব্যারিস্টার সুমন দেখিয়েছেন, যে সূত্রটা আমরা এতদিন খুঁজে বের করতে পারি নাই। ব্যারিস্টার সুমন এই কথাটা কেন বলেছেন, এর মূল সূত্র ধরে আবারও নতুন করে আমাদের এই বাংলাদেশের ইতিহাসে সৃষ্টি হতে গেছিল নতুন করে একটি ইতিহাস। লিখিয়েছেন অনেক ভাই বোন নাম, তবে কেন এই রক্তাক্ত আমাদের দেশে? এই রক্তাক্তর বিনিময়ে আরেক ব্যক্তি আছেন যে বাংলাদেশের একটি নতুন দল তৈরি করেছিলেন, যে দলটি সেই দলের ভিপি নূরকে গ্রেপ্তার করার পরে আবার নতুন করে যে গ্রেপ্তার হয়েছিল, বর্তমানে যে রাশেদ খান আছেন, সেই রাশেদ খান এটাকে নিয়ে ঝড় তুলেছেন। এদিকে ওবায়দুল কাদেরকে সরাসরি দোষী সাব্যস্ত করেছেন। চলুন আমরা সেই রাশেদ খানের কাছে চলে যাই, তাহলে বুঝতে পারবো কেন এমন বক্তব্য সামিল হলেন এই ব্যক্তি। বন্ধুগণ, শেখ হাসিনার পক্ষ থেকে কোনো ধরনের শোক বার্তা দেওয়া হয়নি। ওবায়দুল কাদের এই হত্যার নির্দেশ দিয়েছিল, যে কারণে আজকে ছাত্র সমাজ ক্ষুব্ধ হয়ে প্রত্যেকটা হল থেকে, বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা শুরু করেছে। আর ভাইদেরকে যারা গুলি করে হত্যা করা হয়েছে, যারা ছাত্রলীগের যে সকল টুকাইরা আমার ভাইদেরকে কুপিয়ে হত্যা করেছে, আমার বোনদেরকে লাঞ্ছিত করেছে, আগামী 48 ঘন্টার মধ্যে এই সকল দুর্বৃত্তদেরকে গ্রেফতার করতে হবে। অন্যথায় যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের দাবানল গণভবন, বঙ্গভবনে চালিয়ে পড়বে। ছাত্র সমাজকে 52-তে, 69-এ, 90-এ, 2007-এ এবং 18-তে দমন করা যায় নাই। এই 24 সালেও তাদেরকে দমন করা যাবে না। এদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আবার ছাত্র, আজকে আমার বোনেরা রাজপথে নেমেছে। তাদের যারা অভিভাবক রয়েছেন, তারা কেউ ঘরে বসে থাকবেন না। আমাদের এই আন্দোলনের সাথে আপনারা শরীক হন, সংহতি জানান। আমি সর্বশেষ যেটি বলবো, হে পুলিশ ভাইয়েরা, তোমরা আমার ভাইয়ের বুক ঝাঁঝরা করে দিয়েছ, আমার ভাইদেরকে হত্যা করেছ। তোমাদের কি সন্তান নাই, মা বোন নাই? আজকে কিভাবে পারছো? তোমরাও তো দেশের সন্তান। তোমাদেরকে বলতে চাই, জনগণের বিরুদ্ধে অবস্থান নিও না। যদি জনগণ খেপে যায়, যদি নিরস্ত্র বাংলাদেশি তারা বাঁচার জন্য হাতে বাঁশের লাঠি তুলে নেয়, তাহলে কারোর শেষ রক্ষা হবে না। এদেশের 18 কোটি মানুষকে ছাত্র সমাজের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম। কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তিনি। এই সময় কাদের বলেন, যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও বিচার হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নারকীয় নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে এবং তাদের উদ্দেশ্যই ছিল রাজনৈতিক হীন স্বার্থ বাস্তবায়িত করে শেখ হাসিনা সরকারকে
ক্ষমতা থেকে হটানো। এদিকে রাশেদ খানের কথার প্রতি উত্তরে বলেছেন ওবায়দুল কাদের সাহেব যে বাংলাদেশে যারা কোটা আন্দোলনকে সূত্র ধরে যারা নাশকতা করেছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তারা যেখানে যে প্রান্তেই থাক না কেন তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনা হবে। এদিকে আনন্দের রহমান পার্থকে বর্তমানে অ্যারেস্ট করে তাকে 5 দিনের রিমান্ড নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন করে তুলেছেন। কেননা এই আনন্দালির রহমান পার্থ উনি নাকি বাংলাদেশের এই চলমান ঘটনাকে উস্কানিমূলক কিছু কথা বলেছিলেন, পোস্ট দিয়েছিলেন। সেই সূত্রেই তাকে অ্যারেস্ট করে 5 দিনের রিমান্ড নিয়ে রেখেছেন। কিন্তু প্রশ্ন এখানেই থেমে নেই, প্রশ্ন আবারও নতুন করে মোড় দিয়েছেন। সেই প্রশ্ন মোড়ের মূল কারণ হচ্ছে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন আবারও বলেছেন, ব্যারিস্টার সুমন প্রথমে যে ছাত্রলীগের কথার উত্তর দিয়েছে, তারপরে আমরা চলে যাব সাদ্দাম হোসেনের কাছে। বাচ্চারা মারামারি করবে, আমার ছাত্রলীগ যে দল আমি করছি, আমার ছাত্রলীগ বদনামে পড়বে, আমি বসে থাকবো? আমার সুবিধা তো এইটাই। মানে শুনেন, যারা আমার সুবিধার কথা বলে তারা আমার সুবিধা ছাড়া মাথায় কিছু আসে না। আমার সুবিধা যে আমাদের সুবিধা হইতে পারে, আমার সুবিধা যে দেশের সুবিধা হইতে পারে, এইটা বেশিরভাগ লোক জানে না। এই কারণে যেই হোক, সুস্পষ্ট বলছি, যেই হোক, ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না। সময় মতো ব্যবস্থা নিব, সময় মতো ব্যবস্থা নিব। সংগঠন কি মামাবাড়ির আবদার? সংগঠন কি মামাবাড়ির আবদার পেয়েছ? বসতে বলা হচ্ছে বসছো না, স্লোগান দিতে বলা হচ্ছে, স্লোগান থামাতে বলা হচ্ছে থামাচ্ছ না। এই একটি সংকটময় পরিস্থিতিতে, চ্যালেঞ্জিং মুহূর্তে আমরা আছি। এই ছাত্রলীগ কে করতে বলছে? যদি সেই আদর্শিক দৃঢ়তা না থাকে, যদি ডিসিপ্লিন না থাকে, কমিটমেন্ট না থাকে, ছাত্রলীগ কে করতে বলেছে? কঠোর ভাবে বলছি, সামনে ডানে বামে অনেক কিছু দেখছি, অনেক কিছু দেখছি। সুস্পষ্ট হয়ে বলছি, ছাত্রলীগের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে যেই হোক, সুস্পষ্ট হয়ে বলছি, যেই হোক, ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। আজকে ছাত্রলীগের কর্মীরা এখানে আছে, সাধারণ শিক্ষার্থীরা আছে। এই বসো, বসো। এখন একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন করি। এখন খেলা যদি মিরপুরে হয়, সিলেট স্টেডিয়ামে গিয়ে লাভ আছে? খেলা যদি মিরপুরে বরিশালে গিয়ে লাভ আছে? খেলা যদি মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে হয়, চিটাগাঙ্গের স্টেডিয়ামের আশপাশে ঘোরাঘুরি করে লাভ আছে? আজকে ছাত্র সমাজের একটি যৌক্তিক ইস্যু আদালতের কোর্টে গেছে, আর মামাবাড়ির আবদারের মতো এরা যেখানে সেখানে অবরোধ আর ব্লকেট দেখে বসেছে। আমরা সুস্পষ্ট হয়ে বলছি, যে সমস্যার সমাধান করার জন্য যৌক্তিক উপায় রয়েছে, আইনসঙ্গত উপায় রয়েছে,
সেই পদ্ধতি যেন ব্যবহার করা হয়। হাইকোর্ট সরকারের প্রজ্ঞাপন বাতিল করেছে। সরকার পক্ষই সেখানে আবেদন করেছে যে নির্বাহী বিভাগের আদেশ বাতিল করা সঙ্গত নয়। কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের সুনির্দিষ্ট মতামত রয়েছে এবং সেটি বাস্তবায়ন করার সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। আজকে আমাদের আপিলের ডিভিশন, আপনারা জানেন যে হাইকোর্টের রায়ের উপরে স্ট্যাটাস কো দিয়েছে। হাইকোর্টের রায় স্থিতাবস্থা প্রয়োগ করা হয়েছে। আজকে এই মুহূর্তে আমাদের এই রাজু ভাস্কর্যে যারা চাকরির পরীক্ষা দিতে চায়, শাহবাগে যারা বসে আছে, যারা চাকরির পরীক্ষা দিতে চায়, কারোর জন্যই কোটা প্রযোজ্য নয়। রাইট নাও বাংলাদেশে কোনো ধরনের কোটা নেই। এটি আমাদের আপিলেট বিভাগ এই মধ্যবর্তী সময়ের জন্য চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এই আদেশ দিয়েছে, এই স্ট্যাটাস কো দিয়েছে। এবং এর পরেও এই ব্লকেট খেলা, এর পরেও এই যানজট অবরোধ পরিস্থিতি তৈরি করা, এটি কি সঠিক কোনো কর্ম প্রক্রিয়া? আমরা সুস্পষ্ট হয়ে প্রশ্ন করতে চাই, একটি যৌক্তিক দাবিকে যারা অযৌক্তিক ভাবে আদায় করতে চায়, আমরা মনে করি যে তাদের অভিসন্ধি ভিন্ন। আমার ভাই বোনেরাই আমাদের নিরাপত্তা, ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন, তারা থাকলে আমাদের কিছু হবে না। দেশের জন্য রক্ত দিব, আমাদের কিছুই যায় আসে না, আমরা মেধা শহীদ হব। একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায় বিচার পাইয়েই ছাড়বো, এটা আমাদের প্রতিশ্রুতি। কি আপনাদের হাতে এটা কি? বেলুনি। এগুলো অন্তত আমাদের তো আত্মরক্ষা করা লাগবে। আমাদের কাছে তো আর অস্ত্র নাই, অন্যান্য মানুষের কাছে অস্ত্র আছে, তারা আমাদের উপর ঝাঁপাই যে তোমাদের যা কিছু আছে তোমরা তাই নিয়ে চলে আসবে। এগুলো আদর্শকে অনুসরণ করি। আমরা যেন এখন বাসায় যাই উইদিন 10 মিনিট, আমাদের টিচাররা কেন আমাদেরকে এভাবে বলবে? উনাদের সন্তানরা আজকে মারা গেলে উনাদের যখন সাসপেন্ড করে তখন তো আমরাই রাস্তায় নামি, উনাদের সাসপেন্ড করলে উনারা রাস্তায় নামায়। আমার ভাই মারলে আমি রাস্তায় নামতে পারি না, পুলিশ ঠান্ডা মাথায় খুন করে, এরপরেও কেন আমরা নামতে পারবো না? আপনি যে এখানে এসেছেন, আপনার নিরাপত্তা কে দিবে? আমাদের দেশে বিধানে লেখা আছে, গণতন্ত্রের বিধানে লেখা আছে আমাদের নিরাপত্তা বাহিনী আমাদেরকে নিরাপত্তা দিবে। ওনাদেরকে রাখা হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু ওনারা আমাদেরকে উল্টা গুলি করছে, গুলি করে আমার ভাইকে মারছে। এই রক্তের প্রতিশোধ আমরা কিভাবে নিব আপনারা বলেন? শিক্ষকরা কেন হুমকি দিচ্ছে, কি বলতে চাচ্ছে? টিচাররা এখন এটাই চায় যে আমরা জানো খুবই অল্প টাইমের ভিতর বাসায় যায়। আমার প্যারেন্টসকে ফোন দিয়ে বলছে আপনার মেয়ে কেন রাস্তায় থাকবে, আপনার মেয়েকে বাসায় যেতে বলে। আমাদের বাংলায় যেন কোনো বৈষম্য না হয়, আমরা সকলে আমাদের ভাষা শহীদদের ভাইদের রক্ত দিয়ে আমাদের বাংলা আমরা জয় করেছিলাম। 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনা আমরা বুকে নিয়ে আজকে রাজপথে নেমেছি। আমরা চাচ্ছি আমাদের অধিকার যেন আমরা আদায় করে তারপরই ঘরে ফিরি। মূল আন্দোলনটা আমাদের কোটা বিরোধী আন্দোলন না, আমাদের প্রত্যেকটা ছাত্রাবাসে গিয়ে যেভাবে আমাদের ভাই বোনদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, পুলিশ বিজেপি গিয়ে ওদেরকে যেভাবে মারছে, আমাদের আবু সাইদ ভাই, রাফি ভাই আপনারা দেখতে পাচ্ছেন, ওদের হত্যার বিচার চাচ্ছি। যদি আমাদের ভাষা যদি আমরা বলতে চাই স্বাধীনভাবে, তাহলে আমাদেরকে গুলি করা হবে। আমরা কি আসলেই স্বাধীন? আমি ক্লাস 8-এ। জি, প্রথমে কিন্তু এত স্টুডেন্ট কিন্তু রাস্তায় নেমে আসে না যখন আমাদের ভাইরা কোটার আন্দোলন করতেছিল, কিন্তু তাদের সাথে যে বিরূপ ব্যবহারটা করা হয়েছে, তারা তাদের ন্যায্য দাবি যখন চাচ্ছিল, কেন তাদের ওপর আক্রমণ করা হবে? তারা তো কোনো আক্রমণাত্মক কোনো আচরণ করে নাই। আমাদের স্টুডেন্ট জুনিয়রদের একজনকে যদি টিসি দেওয়া হয়, এটার ফল ভালো হবে না। কোন স্কুলের স্টুডেন্টকে যদি টিসি দেওয়া হয়, এটার ফল ডিসির হুমকিটা মূলত কে দিচ্ছে? স্কুলের শিক্ষকরা দিচ্ছে। এখানে নামলে আমাদেরকে বহিষ্কার করে দেবে, আমাদেরকে কলেজে রাখবে না, ঠিক আছে, আমাদেরকে বহিষ্কার করে দেবে। কিন্তু আমরা আজকে ম্যাডামদেরকে আমরা পুরো বলে দিয়ে আসছি যে আমরা কলেজে থাকবো না, দরকার হলে আমরা ক্লাস করবো না, কিন্তু আমরা প্রতিবাদ করবো। 4টা দিন ধরে দেখতেছি যে ছেলে মেয়েরা কিভাবে আহত হচ্ছে, বাসায় থাকতে পারতেছে। আজকে আব্বু আম্মুকে না বলে চলে আসছি। আপনি কোথায় পড়েন? আমি ইডেন কলেজের ছাত্রী। আমার মেয়েদের অবস্থা দেখে আমার আর সহ্য করতে পারি নাই, এই অবস্থা ওদের মেয়েদের। একজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে, আমাদের এগুলার বিচার কি? আমাদের মানবাধিকার এটা যুক্তিযোগ্য একটা দাবি নিয়ে আমরা লড়াই করছি। এখানে আমরা না কোনো সরকার বিরোধী যাচ্ছি, না কোনো রাজনীতির বিরোধী যাচ্ছি। আমরা জাস্ট চাইছি যে কোটা সংস্কার হোক, আমরা কোনো বৈষম্য। এদিকে ব্যারিস্টার সুমন ও সাদ্দাম হোসেনের যে বক্তব্য, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের যে বক্তব্য সূত্র ধরে ছাত্রীরা আবার নতুন করে যে বক্তব্য দিয়েছেন, যা অবাক করার মতো তথ্য। কেননা এরা সাধারণ গার্লস স্কুলের ছাত্রী, এদের মাঝখানে কে ঢুকিয়েছে এই গণ্ডগোল পাকানোর
মূল উদ্দেশ্য, কেনই বা এত অল্প বয়সে তারা রাজনীতিতে আসতে চাচ্ছে, ভার্সিটি কলেজ এইগুলো আসছে একটা সাময়িক চিন্তাধারার মধ্যে আছে, কিন্তু এখন স্কুলের গার্লসের ছাত্রছাত্রীরা নেমে পড়েছে মাঠে। কি হবে, কেন নামছে, এর প্রতিবাদ কে বলবে, অবশ্যই আমরা কমেন্টে জানতে পারবো ইনশাল্লাহ।